পবিত্র মাহে রমজানের ইফতারের কলিজা ঠান্ডা করা আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ইফতারের খেজুরের পরে আমাদের প্রয়োজন পড়ে এই শরবতটির। আমরা নানা ধরনের শরবত খাই, তবে আজ যেটি শেয়ার করছি এটি একেবারেই কলিজা ঠান্ডা করা। এটি হলো মহব্বতের শরবত বা শরবতে মহব্বত। অনেক বেশি মজাদার এবং অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। শরবতটি খেলে কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, তেমনি অনেক শক্তি যোগায়। এই শরবতটির মূল উপকরণ এই তরমুজ। এখানে আমি 1 টুকরা তরমুজ নিয়েছি। এই 1 টুকরা তরমুজে আমি এই শরবতটি রেডি করব। আর তরমুজ নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে তরমুজটা যেন একেবারে লাল হয়। তরমুজটি লাল হলেই শরবতটি সুন্দর দেখায় আর খেতেও মজাদার হয়। সেজন্য তরমুজ নির্বাচনের সময় চেষ্টা করবেন যেন তরমুজটা একেবারে লাল হয়। তরমুজটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিব। আমি তরমুজটা একেবারে ছোট ছোট করে দাগ টেনেছি, তবে কেটে নিইনি। আমি একেবারে শরবতের উপরে এটা কেটে দিয়ে দিব। সেজন্য এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে জাল করা 1 কেজি দুধ দিয়েছি। দুধটাকে আমি পানি ছাড়াই জাল করেছি। এখন এই শরবত তৈরিতে ইউজ করছি। দুধটা অনেকটাই ঘন রয়েছে। দুধ থেকে আমি ঘিটা আলাদাভাবে তুলে নিইনি, সেজন্য ঘিটা উপরে ভেসে রয়েছে। দুধটা আগে থেকে জাল করা, তবে নর্মাল টেম্পারেচারে রয়েছে। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে এখানে 1/2 কাপ ইউজ করবেন। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, তবে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি না, সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি কনডেন্স মিল্ক দিয়ে থাকেন তাহলে চিনি বা গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন চিনি এবং গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে দুধের পরিমাণটা বেশি, সেজন্য এই মহব্বতের শরবতটা খেতে অনেক বেশি মজাদার হয়। এই শরবতটি ঘরে অল্প উপকরণেই তৈরি করা যায়, তবে বাহির থেকে কিনতে হলে দাম বেশি দিতে হয় এবং স্বাস্থ্যসম্মত নয়। ঘরে বানালে স্বাস্থ্যসম্মত হয়। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্বাস্থ্যসম্মত উপায়ে আমার রেসিপি ফলো করে আপনারাও এই শরবতটি বানিয়ে নিতে পারেন। চিনিটা দেয়া হয়ে গেলে এখন তরমুজটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। একেবারে ছোট ছোট করে কাটতে হবে, যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করতে হবে। আর এই তরমুজের টুকরাগুলো শরবত খাওয়ার সময় মুখে লাগলে অনেক বেশি টেস্টি মনে হয়। আপনারা যারা খান তারা তো জানেনই এই মহব্বতের শরবতের স্বাদটা কেমন। যারা এখনও এই শরবতটি খাননি তারা আমার রেসিপিটি ফলো করে এই শরবতটি এখনই বানিয়ে খাবেন। ছোট বড় সকলেই পছন্দ করবে। দেখুন তরমুজগুলো একেবারে ছোট করে কেটে দিচ্ছি। যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করতে হবে। আর বিচিগুলো আমি আলাদাভাবে বেছে নিইনি, আপনারা চাইলে বেছে নিতে পারেন। আমার সামনে যে বিচিগুলো পড়েছে সেগুলো বেছে ফেলে দিয়েছি, আর বাকিগুলো রয়ে গেছে। ছোট ছোট টুকরাগুলো মুখে লাগলে শরবতটা খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা এভাবে আমার মতো করে ছোট করে কেটে নেবেন, তবে আবার একেবারে পেস্ট করে নিলে আর আসল স্বাদটা পাওয়া যাবে না, সেজন্য ছোট করেই কেটে দিতে হবে। আমি একেবারে ছোট করে কেটে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন এর সাথে দিয়ে দিচ্ছি রুহ আফজা। এই রুহ আফজাটা আমার ঘরে তৈরি। আপনারা চাইলে এই রেসিপিটা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। এই রুহ আফজাটিও একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই রুহ আফজা দিয়ে নেওয়াতে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর সুন্দর একটা স্মেল আসে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা দিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কালারটা দেখুন একেবারে পারফেক্ট এসেছে, আর এর স্মেলটাও অনেক বেশি ভালো এসেছে। রুহ আফজাটা দেওয়ার পর ভালোভাবে মিশাচ্ছি যেন নিচে আবার জমাট বেঁধে না থাকে। দেখুন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এখন এর সাথে বরফ কুচি দিলেই এই শরবতটি রেডি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে হলে সাথে সাথে বরফ কুচি দিয়ে এই শরবতটি খেয়ে নেবেন। তবে আজ আমি বরফের বক্সে বরফ দিতে ভুলে গিয়েছি। শরবতটি বানাতে এসে মনে পড়লো ফ্রিজে বরফ দেওয়া হয়নি। আপনারা এটি বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, অথবা এভাবে বরফ কুচি মিলিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, কালারটা পিঙ্কি পিঙ্কি এসেছে, আর খেতেও অনেক বেশি মজাদার। যেহেতু এর সাথে দুধ, চিনি, তরমুজ এবং রুহ আফজা রয়েছে, এর স্বাদটা কেমন হতে পারে আপনারা কল্পনা করেন। আর যারা খান তারা তো জানেনই এর স্বাদটা কেমন। এখন আমি গ্লাসে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আমি সাজেস্ট করব ইফতারে এই শরবতটি আপনারা রাখবেন। কলিজা যেমন ঠান্ডা হবে তেমনি শরীরে অনেক শক্তি যোগাবে, কারণ এই শরবতের মধ্যে যে উপকরণগুলো রয়েছে সবগুলোই পুষ্টিগুণ সমৃদ্ধ। গ্লাসের মধ্যে নিয়ে শেষে এখন উপর দিয়ে আমি আবারও ছোট করে টুকরা করা তরমুজ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর দেখায়, খেতেও ভালো লাগে। এই তরমুজের টুকরাটা মুখে লাগলে অনেক বেশি মজাদার মনে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।